বাংলার সকল দর্শক বিন্দুকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আমি জয়শ্রী দে। আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি জ্যোতিষ শাস্ত্রী দেবস্মিতা দিকে। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন বলবেন আগে? ভালো আছি। আমরা আমাদের অনুষ্ঠান এখনো চলবে, আমরা এই অনুষ্ঠান শুরু করলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে বাস্তু শাস্ত্র যেটা রয়েছে। আমাদের সকলের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে বাস্তুশাস্ত্র। দিদি, বাস্তুশাস্ত্র নিয়ে যখনই আলোচনা করব, সবার প্রথমে আমাদের যে আলোচনাটা মাথায় আসে, বাড়িতে দোষ রয়েছে কিভাবে বুঝবো আমরা? দেখো, বাস্তু আমাদের জীবনে একটা ভাইটাল জিনিস। আমরা সারাদিনের পর যে বাড়িটিতে থাকবো, সেই বাড়িটি যদি ঠিকঠাক বাস্তুসম্মত না হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে তার প্রভাব প্রচণ্ডভাবে পড়ে। কাজে বাস্তুটা ঠিকঠাক বাস্তুসম্মত মেনে, জ্যোতিষশাস্ত্র মেনে যদি বাস্তু করা হয় বা বাড়িটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা থাকে না। এবার আমরা বুঝবো কি করে যে একটা বাড়িতে বাস্তুদোষ আছে বলে? অবশ্যই, হ্যাঁ। তো কিভাবে বুঝবো? দেখবে সেই বাড়িতে কোনো উন্নতি নেই, হ্যাঁ, এবং বাড়ির যারা থাকবে, সে বাড়ির মেম্বাররা প্রায় রোগে ভুগবে প্রচণ্ডভাবে। বাড়ির ছেলেমেয়েরা দেখবে তাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, এরকম অনেক রকম সমস্যা তৈরি হয়। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এ বাড়িতে কোনো না কোনো বাস্তুদোষ আছে। আর যদি ধরো বাস্তুদোষ থাকে, তুমি হাজার রেমেডি করো, হাজার তুমি জেমস্টোন, হাজার হোমযজ্ঞ করো, এটা বাস্তুদোষ যতক্ষণ না তুমি ঠিক করছো না, তোমার কোনো রেমেডি কিন্তু কোনো কাজ করবে না। কাজে বাস্তু একটা বিশাল ভাইটাল জিনিস। আমরা বাড়ি বানাই অনেক টাকা খরচা করে, কিন্তু সবাই তো জানি না যে বাস্তু মেনে বাড়ি করা ভীষণ জরুরি। আমরা করে ফেলি, তারপরে অনেকে যখন সমস্যা হয় তখন বলে যে এটা ঠিক হয়নি। কাজেই বাস্তু সম্মত বাড়ি সবসময় দরকার। এবারে প্রত্যেকটা আলাদা আলাদা আছে। ধরো রান্নাঘর কেমন হবে, ঠাকুর ঘর কেমন হবে, শোবার ঘর কেমন হবে, হ্যাঁ, এভাবে প্রত্যেকটা বাস্তু মেনে যদি বাড়িটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। আচ্ছা, সবকিছুর আগে যেটা, এই যে বাস্তু মানে বাড়ি তৈরি করব, তার জমিটা কেমন হওয়া দরকার সেই বিষয়ে যদি একটু বলেন। দেখো, বাড়ি তৈরির জন্য জমি সবসময় চারকোনা জমি, সেটা আয়তক্ষেত্র হতে পারে বা বর্গক্ষেত্র হতে পারে। কিন্তু কখনো মানে একটা ফোন এসছে। হ্যাঁ, ধরুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পুরুলিয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বৈশাখী চ্যাটার্জি বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আমার হ্যাঁ, আপনি কার্ড নিয়ে দেখাতে চান? আমি আমার বড় ছেলে। হ্যাঁ ঠিক আছে, তার ডেট অফ বার্থ, তার কি নাম বলুন? দেব চ্যাটার্জি। ঠিক আছে, আপনি তার ডেট অফ বার্থটা একটু বলুন। আচ্ছা, 20/3/2009। 2009। টাইমটা? টাইম মানে কখন হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। 7:44। কটা? 7:44 সন্ধ্যাবেলা। প্লেস কি পুরুলিয়া? হ্যাঁ, পুরুলিয়া। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি বলছি। হ্যাঁ, ও মানে মাধ্যমিক দিয়েছে এবছর। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ। হ্যাঁ, ছেলের জন্মবার কি ছিল? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলছি, ছেলের জন্মবার কি শুক্রবার ছিল? হ্যাঁ, তুলা লগ্ন, ধনু রাশি, এগুলো কি জানা আছে? হ্যাঁ, পূর্ব আষাঢ়া নক্ষত্রে জন্ম। গণ হচ্ছে নরগণ, মেন হরস্কোপে যায়। ছেলের শুক্রটা তুঙ্গস্থ আছে। দেখুন, ছেলের তুলা লগ্ন, লগ্নে কেউ নেই,
দ্বিতীয় কেউ নেই, তৃতীয় চন্দ্র, চতুর্থে বৃহস্পতি, রাহু আছে। ছেলের গুরুচণ্ডাল দোষ আছে, একটু বড়দের মুখে মুখে কথা বলে। হ্যালো, অল্প স্বল্প বলে, হ্যাঁ। হ্যাঁ দেখবেন ও গুরুচণ্ডাল দোষ থাকলে যেটা হয়, গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে যতটা ওর ভালোবাসা পাওয়া, হ্যাঁ যতটা ব্লেসিংস পাওয়া, সেটা কিন্তু হবে না। দেখবেন ক্লাসে ও যতটা ভালো পড়াশোনা করে, ওদের টিচার কিন্তু ওকে সেই ভালো চোখে দেখে না। মানে গুরুস্থানীয় ব্যক্তিরা ওকে ঠিক মতো মানে ও যতটা মানে তাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া, সেটা কিন্তু পেতে পারে না, এরকম হয় আর কি। আর মঙ্গল বুধ এক ঘরে আছে, দেখবেন এ যত ভালো পড়াশোনা করে তত ভালো লিখতে পারে না পরীক্ষার সময়, এটা একটা সমস্যা। ষষ্ঠে রবি প্লাস শুক্র তুঙ্গস্থ আছে, এটা ভালো কানেকশন। কি পড়াশোনা করছে মাধ্যমিক দেওয়ার পর? মাধ্যমিক দিয়েছে, এই তো রেজাল্টটা কেমন হবে সেটাই জানতে চাইছি। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে ওর। হ্যাঁ সায়েন্স এডুকেশন হবে, যেহেতু রবি ভালো আছে সায়েন্স এডুকেশন হবে, সেই নিয়ে সমস্যা নেই। কিন্তু বুধটা এর নিচস্ত, নিচস্ত বুধ থাকলে যেটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। আচ্ছা। কারণ এর বুধটা নিচগামী আছে, আর ম্যাথটা একটু উইক করে দেয়। 2 3 4 চতুর্থ শনি পঞ্চম। হ্যাঁ এর প্রাথমিক শিক্ষা খুবই ভালো হবে, কারণ এর রাজ্যকারক গ্রহ শনি একাদশে বসে আছে, চতুর্থপতি প্লাস পঞ্চমপতি, একে আপনি মেডিকেল নিয়ে পড়াতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি যদি আরো ডিটেলস কিছু জানতে চান, আপনি পুরুলিয়ায় এমএস ময়দানের ওখানে আমার চেম্বার আছে, আপনি আসতে পারেন। আচ্ছা, পুরুলিয়া ইংলিশ ময়দান সামনে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আরেকজনের ব্যাপারে জানতে চাইছিলাম। বলুন। মানে আমার আমার ভাই। তো হ্যাঁ ওই কি নাম? জয় চ্যাটার্জি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1992, হ্যাঁ 10ই মার্চ। টাইমটা? রাত 2টার সময়, রাত্রি 2টা মানে 10 তারিখ পেরিয়ে 11 তারিখ, নাকি 9 তারিখ পেরিয়ে 10 তারিখ? 10 তারিখ থেকে 11 তারিখ। ও, আর প্লেস পুরুলিয়া তাই তো? হ্যাঁ, পুরুলিয়া। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ ভাইয়ের জন্মবার কি বুধবার ছিল? মানে মঙ্গলবার রাত্রিতে আর কি, বুধবার হচ্ছে 12টার পর। হ্যাঁ, বুধবার 2:30 হয়েছে না? 2:30। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান। হ্যাঁ, মানে ওর বিয়েটা দেখুন। ঠিক আছে, আমি দেখছি। চাকরি আর বিয়ে দুটোই। 2:30। পুরুলিয়াতে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ দেখুন, ভাইয়ের ধনু লগ্ন আর বৃষ রাশি, হ্যাঁ। রোহিণী নক্ষত্র, নরগণে জন্ম। কিসে? নরগণ। নটবর। হ্যাঁ, ভাইয়ের মঙ্গল তো তুঙ্গস্থ আছে, দেখছি, দাঁড়ান। দেখুন আপনার ভাইয়ের হচ্ছে ধনু লগ্ন আর বৃষ রাশি, এর লগ্নে রাহু আছে, সপ্তমে কেতু আছে। সপ্তমে কেতু থাকলে ম্যারেজ লাইফে কিন্তু ডিলে করায়। আরেকটা যেটা জিনিস, এই 2026-এ কিন্তু এর একটা চাকরির যোগ কিন্তু পড়ে গেছে। একাদশে শনি, ধনস্থানে বৃহস্পতি বসে আছে। কিন্তু এর ম্যারেজের জায়গাটা কিন্তু ডিলে করে দেবে, কারণ এই সপ্তমে কেতু, লগ্নে রাহু বসে আছে, তো
ম্যারেজের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। এর কিছু আর দ্বিতীয় মঙ্গল শনি মঙ্গল মাঙ্গলিক দোষ করে বসে আছে। এর একটু গ্রহ সংস্কার করাবেন, যদি আপনারা করাতে চান তাহলে একবার অবশ্যই করে চেম্বারে আসুন। হ্যাঁ, এগুলোর কিছু প্রতিকার প্রতিবিধান করলেই কিন্তু সমস্যা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। বলুন, বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবারে দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার MS ময়দানের উল্টো দিকে। হ্যাঁ, এই নাম্বারে কল করে চলে আসবেন। আচ্ছা, ঠিক। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, অনেকেই তো ফোনে পাবে না, ধরুন এত ফোন আসছে, তো হুম। সেক্ষেত্রে তারা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? ওই নাম্বারে ফোন করে আমার চেম্বারে লাইভ প্রোগ্রামে তো জাস্ট ধরো কিছু একটা বলে দেওয়া গেল, একদমই। পুরো তো প্রতিকার বা তার যা সমস্যা সেটার থেকে বেরোতে গেলে তাকে আমাকে চেম্বারেই আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি হয়তো এক ঝলক দেখে বলে দিলাম এই সমস্যা আছে বা এই হতে পারে। আচ্ছা, তার কি কি জন্য বার হ্যাঁ, চেম্বার? প্রত্যেক বৃহস্পতিবার পুরুলিয়া চেম্বার MS ময়দানের উল্টো দিকে। সময়? সময় সকাল 10টা থেকে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাড়ির জমি কেমন হওয়া উচিত? হ্যাঁ, বাড়ির জমি সবসময় 4 কোনা, সেটা আয়তক্ষেত্র হতে পারে বা বর্গক্ষেত্র হতে পারে। হ্যাঁ, কিন্তু কখনোই ধরো 3 কোনা বা 5টা বাহু, বাঁকা টেরা গোল এই ধরনের জমিতে কখনোই বাড়ি বানানো উচিত নয়। হুম, আচ্ছা, যেটা মানে আসল দরজাটা করব, যেটা হ্যাঁ, প্রথম দরজা যেটা হয় হুম, বাড়ির ঢোকার, তো সেটা কোন দিকে হওয়া দেখো উচিত? কোন ওইটা দিকে হলে বিভিন্ন ভালো হবে? রাশির জন্য বিভিন্ন রকমের হয়ে থাকে। সবার দরজা কিন্তু একরকম নয়। ঠিক আছে, রাশি অনুযায়ী দরজা কিন্তু মেন যেটা এন্ট্রান্স সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। আচ্ছা, মানে বাড়ির যে মালিক যে হ্যাঁ, আসবে তার অনুযায়ী তার ধরো রাশি বাড়িতে তো অনুযায়ী। অনেকজন মেম্বার থাকবে, সবার তো আর এক নয়। ওই বাড়িটি যার নামে তার কি রাশি সেই অনুযায়ী মেন এন্ট্রান্স করলে সেই ঘরের কিন্তু প্রসপেরিটি বাড়ে। যেমন ধরো যাদের সিংহ রাশি, মেষ রাশি বা ধনু রাশি, এদের হচ্ছে উত্তরমুখী এন্ট্রান্স। মেন এন্ট্রান্স উত্তরমুখী হলে খুবই পজিটিভ। আচ্ছা, সকল রাশির ক্ষেত্রে আলাদা আলাদা আলাদা। হ্যাঁ, এবার ধরো বৃষ রাশি, তুলা রাশি বা কুম্ভ রাশি, এদের হলে কিন্তু পশ্চিম দিকটা শুভ। আবার ধরো মিথুন রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এদের কিন্তু দক্ষিণ দিকটা শুভ। দক্ষিণ দিকে বাড়ি কিন্তু এদের পক্ষে ভালো। আবার ধরো কর্কট, বৃশ্চিক এবং মীন, এদের জন্য পূর্বমুখী বাড়ি কিন্তু শুভ। আচ্ছা, তাহলে অবশ্যই আগে একবার দেখিয়ে নেওয়া উচিত, তারপরে হ্যাঁ, বাড়ি করা অবশ্যই উচিত। বাড়ি তৈরি করবে এত টাকা দিয়ে, সেই বাড়িতে যদি একদমই সুখে একদমই। শান্তিতে বাসই না করতে পারলো কিছু তাহলে না সে কিছু বাড়ির লেগেই তো থাকলো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা লেগেই রইলো। সেই কারণে আগে হচ্ছে করতে হবে, বাস্তুটাকে ঠিক করে করে পর তবে পরই বাড়ি তৈরি করা উচিত। কারণ একবার বাড়ি হয়ে গেলে সেটাকে ভেঙে তৈরি করা তো খুব সমস্যা। একদমই একদম। সেই জন্য আগে কোন জায়গায় কোনটা থাকলে ঠিক হয় এটা কিন্তু করতে হবে। আর একটা ফোন চলে হ্যাঁ এসছে। হ্যাঁ, ধরে নিন তারপরে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি, কলকাতা থেকে। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানতে চান বলুন। আমার কলকাতার ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ, আপনি একটু ডেট অফ বার্থ টাইমটা বলুন, কি নাম বলুন। হ্যাঁ, নাম বলুন। হ্যাঁ, অঙ্কিতা দে, ডেট অফ বার্থ 10/10/2002। 10/10/2002, টাইম সকাল 9:30। আবার একটা কল ঢুকছে, যিনি হ্যাঁ, কল করছেন তিনি একটু পরে কলটা করবেন, একজনের সকাল সঙ্গে কথা বলছেন। সকাল 9:30। আর প্লেস, প্লেসটা পুরুলিয়া তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি বলছি। যারা যারা লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে একবার বলে দিই, দিদি প্রত্যেক বৃহস্পতিবার চেম্বারে বসে দিদি নিজের। সকলে ওই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন করে। আর কারো যদি কোনো এই মুহূর্তে কোনো কোশ্চেন থাকে অবশ্যই ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। দিদি এখনো রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, হ্যালো হ্যালো। বলুন। হ্যাঁ, শুক্রবার ছিল তো? হ্যাঁ। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। আপনি কি নিয়ে জানতে চান একটু বলুন। মানে একটু
শরীরে প্রবলেম হচ্ছে। দেখুন আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, লগ্নে কেতু বসে আছে। লগ্নে যদি কেতু থাকে, সেই মানুষের যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু রোগ হলে সহজে ধরা পড়ে না, ঠিক আছে। এবং লগ্নে রুদ্রও বসে আছে, এটাও কিন্তু শরীরের পীড়া দেবে, কিছু কিছু ভুল সিদ্ধান্ত দেখবেন নিয়ে ফেলবেন, এটা থেকে জীবনের ক্ষতি আসবে। সপ্তমে রাহু আছে, সপ্তমে রাহু থাকলে কিন্তু ম্যারেজ লাইফেও কিন্তু ডিস্টার্ব নিয়ে আসে। আর চন্দ্র মঙ্গল মাঝে মাঝে একটুখানি মাথা গরম হয়ে যায়, তাই তো? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, চন্দ্রমঙ্গল যোগে একটুখানি মানে মানসিক চাপ বাড়ায়, একটুখানি উম মানসিক টেনশন দেয় বা রাগটাকে বাড়িয়ে দেয়, হয় কি এরকম কিছু? হ্যাঁ হয় হয়। হুম। তো আপনার এই লগ্নপতিকে এখানে প্রতিকার করলেই কিন্তু আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। আপনি যেটা শারীরিকভাবে সমস্যায় ভুগছেন লগ্নে কেতু থাকার জন্য, এই জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। এগুলো তো প্রতিকার তো আর এখানে বলা যাবে না। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, প্রত্যেক বৃহস্পতিবার MS ময়দানের উল্টো দিকে আমার চেম্বার, এই নাম্বারে কল করে চলে আসবেন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আলোচনা হচ্ছিল যেটা বিষয়ে, আমাদের তো জমি হলো, এবার দরজাও হলো যে কোন দিকে থাকা হ্যাঁ, উচিত। কিন্তু আমরা দেখেছি অনেক বাড়ির ক্ষেত্রে যখন আমরা ঢুকি হুম, বাড়ির প্রধান দরজায় হুম। কোনোখানে দেখেছি চিহ্ন যে বিভিন্ন মা রকমের কালীর চিহ্ন, মূর্তি বা থাকে, কোথাও কোনখানে বাবা হনুমান। লোকনাথের, হ্যাঁ হ্যাঁ। কোথাও হনুমানজি, কোন মূর্তিটা থাকলে বা কোন ঠাকুরের না, মূর্তি রাখলে ভালো হয়? তুমি যে দেবতাকে মানো তাকেই তুমি দিতে পারো, সেটা আলাদা কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চিহ্নটা, হ্যাঁ, হ্যাঁ চিহ্ন চিহ্ন, হচ্ছে হ্যাঁ। ধরো ওম সাইনটা, ওটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একত্রে বোঝায়। আচ্ছা একটা ওম সাইন রাখতে পারো, আর হচ্ছে স্বস্তিক চিহ্ন, এগুলোকে শুভ মানা হয়। মেন দরজায় যদি এগুলো দেওয়া থাকে না, অনেকটা বাস্তুদোষ এমনিই কেটে যায়। তাছাড়া পঞ্চমুখী হনুমানের ছবি তো রাখতেই পারো, আচ্ছা। খুবই ভালো বলে মনে হয়, এগুলো করতে পারো। আর তার পাশাপাশি যে যে ঠাকুরকে মানে হ্যাঁ, সেটা রাখতেই পারে। সেটা রাখতেই পারে। আচ্ছা, চিহ্নটা বুঝবো কি করে যে আমরা যে চিহ্নটা বোঝার তো কিছু হ্যাঁ, নেই, মানে ওম সাইন তো এমনি পাওয়া না, যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসল নকলের একটা বিষয় না, রয়েছে। আসল নকলের সাথে সং নেই কিছু, এগুলো আর আচ্ছা। আসল নকলের কি আছে। আর বাড়ির জানালা হ্যাঁ, বিষয়ে জানালা যদি একটু সবসময় বলেন। একটু বড় হওয়া দরকার, যাতে আলো বাতাস ঠিকঠাক করে বাড়ির মধ্যে আসতে পারে, অবশ্যই একটা তাতে বাড়ির বাড়ির ক্ষেত্রে নেগেটিভিটি অনেকটা এমনি চলে যায়। চলে যায়। সিঁড়িটা খুব ভাইটাল আমাদের বাস্তুশাস্ত্রে। সিঁড়ি কিন্তু বাস্তুশাস্ত্র মেনে যদি না করা হয়, সেই সিঁড়ি থেকে পড়ে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটেছে, এরকম প্রচুর উদাহরণ আছে। হ্যাঁ, কাজেই বাড়ির সিঁড়ি সবসময় হবে বিজোড় সংখ্যায়, ধরো 17, 19, 13, 15, আচ্ছা হ্যাঁ, কখনোই জোড় সংখ্যায় কিন্তু নয়। আর সিঁড়ি সবসময় দক্ষিণ দিকে কিংবা পশ্চিম দিকে হলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর যেটা ঘরের মধ্যে অনেকগুলো ঘর থাকে, রান্নাঘর আর শোবার ঘর কিরকম? দেখো, শোবার ঘর সবসময় শোবার ঘরে যে খাট, সেটা সবসময় পূর্ব দিকে, আদারওয়াইজ হচ্ছে দক্ষিণ দিকে, ঠিক আছে। আচ্ছা কখনোই উত্তর দিকে তো চলবেই না, পশ্চিম দিকেও ঠিক নয়। হ্যাঁ, আর খাটের উল্টো দিকে কখনোই ড্রেসিং টেবিল রাখা ঠিক নয়। এতে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি করে। হ্যাঁ, যদি কারোর বেডের উল্টো দিকে ড্রেসিং টেবিল থেকে থাকে না, ওটা কি হবে, শোবার সময় না ওটাকে একটা ঢাকা দিয়ে পারলে সরিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, কিন্তু যদি একদম। না সরাবার জায়গা থাকে, তাহলে ওটা কিন্তু সবসময় ঢেকে রাখা উচিত, নাহলে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আমাদের সকলের জীবনে মানে কি হয় যে পুজোর একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, ঠাকুর ঠাকুর ঘর, ঠাকুর হ্যাঁ। দেবতা, ঠাকুর দেখো, ঘরটি ঠাকুর যেমন ঘরটাও হয়। ভীষণ জরুরি, কারণ আমাদের দেবতার স্থান যেটা ঈশান কোণ, হ্যাঁ, উত্তর পূর্ব কোণে আমাদের ঠাকুর ঘরটা হলে খুবই ভালো হয়। এবং ঠাকুর পুজো যে বসে করবে না, সেক্ষেত্রে তার মুখ যেন সবসময় পূর্ব দিকে অথবা উত্তর দিকে হলে ভালো হয়, ঠিক আছে। কখনোই দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বসে পুজো করা ঠিক নয়। ঠিক। হ্যাঁ, আবার কিছু কিছু জিনিস দেখবে অনেকে ঠাকুর ঘরে বাবা মা মারা গেছে বা কেউ দিদা দাদু মারা গেছে, তাদের ছবিকে টাঙিয়ে রেখে দেয়, এটা হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা কখনোই গেছে। রাখা ঠিক নয়। ঠাকুর ঘরে কখনোই মৃত ব্যক্তির ছবি রাখা একেবারেই ঠিক নয়, ঠিক আছে। আচ্ছা আবার দেখবে অনেকে 2টো 3টে করে শিবের মূর্তিকে রেখে দেয়, কখনোই একটার বেশি শিবের মূর্তি রাখা উচিত নয়। একটার বেশি শাঁখ রাখা উচিত নয়, যে শঙ্খ আমরা বাজাই না, আচ্ছা হ্যাঁ। একটার বেশি 2টো রাখতে নেই। আচ্ছা, তাহলে কি কি জিনিস রাখা উচিত? ওইটাই তো বললাম যে শঙ্খ একটার বেশি 2টো রাখা যাবে না, আর শিবের মূর্তিও একটার বেশি 2টো রাখা যাবে না। সমস্ত কিছু নিয়ম মেনে নিয়ম রাখতে মেনে হবে। করাটাই যুক্তিযুক্ত। আচ্ছা আচ্ছা।
আর বাথরুম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়, হ্যাঁ। বাড়ির বাথরুম। অবশ্যই বাথরুমটা ভাইটাল। দেখো, বাথরুম কখনোই ঈশান কোণ বা অগ্নিকোণে করা উচিত নয়। যাদের বাড়িতে অগ্নিকোণে বা ঈশান কোণে বাথরুম আছে তাদের জীবনে মারাত্মক মানে ঝঞ্ঝাট তুমি দেখতে পাবে। যদি খবর নিয়ে দেখো যে কারো হয়তো জানে না ভুল করে ঈশান কোণে করে ফেলেছে, হ্যাঁ, বা অগ্নিকোণে করে ফেলেছে, কোনোটাই ঠিক না। পশ্চিম দিকে বাথরুমের জায়গা হচ্ছে পশ্চিম দিক। আচ্ছা, হ্যাঁ, পশ্চিম দিকে বাথরুমটা ঠিকঠাক জায়গা। যারা যারা লাইভটা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি, কারো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এছাড়াও দিদি দিদির চেম্বারে বসে প্রত্যেক বৃহস্পতিবার, সকাল থেকেই পেয়ে যাবেন, দিদিকে ফোন করে নেবেন। দিদি এখনো রয়েছে আমাদের সঙ্গে কিছু টাইম। কারো কিছু জানার থাকলে অবশ্যই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আচ্ছা দিদি, এই যে বাথরুম হলো আমাদের আলোচনা, এই যে এত কিছু, তার প্রতিকার কি করে? বাস্তুর দেখো, যে সমস্যা বাস্তু, লেগে হ্যাঁ, থাকে, বাস্তু হ্যাঁ। সমস্যা যদি আছে তার সমাধানও আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রতিকারটা অবশ্যই করে নেওয়া দরকার যদি থাকে। দেখো, প্রথমত হচ্ছে যে কিছু কিছু জিনিস আমাদের চেঞ্জ করা যায় না। ধরো তুমি অগ্নিকোণে বাথরুম করে ফেলেছো, হ্যাঁ, করে না ফেলেছো, দেখিয়ে অনেকে করে করে ফেলে। ফেলেছে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখবে সেই বাড়ির আর্থিক উন্নতি কোনো দিন হবে না। হ্যাঁ, এমন হলো দেখবে বাড়ি তৈরি করার আগে সে যে তার অর্থনৈতিক অবস্থা ছিল না, ওই বাড়িতে আসার পর থেকে সে একেবারে ভিখারি হয়ে যাবে। হুম, তো এইসব জিনিসগুলোর ক্ষেত্রে বাথরুমটা চেঞ্জ করতে পারলে সব থেকে বেস্ট। বাথরুমটা ওখান থেকে ভেঙে চেঞ্জ করতে পারলে সব থেকে বেস্ট। যদি ওটা করা না যায় তার কিছু বিশেষ প্রতিকার প্রতিবিধান আছে। হ্যাঁ, তো সেগুলো তো আর এভাবে বলা যায় না। সেগুলোর অবশ্যই, জন্য হ্যাঁ, অবশ্যই তাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ হ্যাঁ, করতে হবে। আর রান্নাঘর এটা একটা ভাইটাল জিনিস। হ্যাঁ, রান্নাঘর সারাদিন। সব সময় অগ্নিকোণে করা উচিত, তাতে ঘরের প্রসপারিটি বাড়ে, আর্থিক শ্রীবৃদ্ধি বাড়ে। হুম, কারণ ওটা মা অন্নপূর্ণার জায়গা। সেটা যদি কোনো রকমে অন্য কোথাও হয়ে গেছে, ধরো ঈশান কোণে হয়ে গেছে বা অন্য জায়গায়, সেটা কিন্তু বাড়ির আর্থিক উন্নতি কিন্তু হবে না। হ্যাঁ, সবসময় রান্না করা উচিত পূর্ব দিকে মুখ করে। হুম, এবং সেটা অগ্নিকোণে হলে সব থেকে বেস্ট। সেই বাড়ির আয় উন্নতি এমনিই বেড়ে যাবে। আর যে রান্না করছে ধরো, তার পিছন দিকে দরজাটা যেন না থাকে, সাইডে হোক, মানে যে রান্না করছে পূর্ব হ্যাঁ, দিকে হ্যাঁ, দাঁড়িয়ে না, পশ্চিম দিকে হয়তো তাকে দেখা যাচ্ছে দরজার ওপাশ থেকে, এটা ঠিক নয়। এতে কি হয়, যে মহিলা না উম রান্না করবে তার দেখবে কোমরে ব্যথা হবে, একদম 100 হতেই হবে, কিছুদিন পর সে ভুগবে। আবার অনেকে দেখবে রান্নার যিনি রান্না করছেন হয়তো উত্তর দিকে মুখ করে, সেটাও কখনো করা উচিত নয়। কেন উচিত নয়? সে বাড়ির যে মহিলা রান্না করবে না, সে প্রচন্ড রোগে ভুগবে। মানে রোগ জ্বালা তো নিত্যদিনের একটা ব্যাপার। আচ্ছা, মানে সকলের জীবনেরই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, হ্যাঁ, বাস্তুটা বাস্তুশাস্ত্র। ভাইটাল জিনিস। হ্যাঁ, তুমি যত যা কিছু করো সারাদিনের পর তো বাড়িতে ফিরবে নাকি, একদম সেটা একদম তোমার শান্তির জায়গা। একদম। আর সেখানে যদি তুমি শান্তিতে না ঘুমোতেই পারলে, তাহলে তোমার বাড়ির মানেটাই কি হবে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জীবনে নানান সমস্যা আসছে, হুম, হুম। কিন্তু সেই সমস্যা তারা বুঝতে পারে না যে বুঝতে কি পারছি না। কারণে হ্যাঁ, এর হচ্ছে। একটাই মেন হচ্ছে বাস্তু। বাস্তুতে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। আর একটা কি বলতো, বাস্তুর মেন হচ্ছে যে ব্রহ্মস্থান, সেখানে কখনো পিলার দেওয়া উচিত নয়, বা আচ্ছা, ওইখানটা ফাঁকা রাখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আপনারা দেখলেন আমাদের অনুষ্ঠান। আমরা এর পাশাপাশি আরো অন্যদিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার। রেকর্ডিং হলো? আরো একটা ফোন আসছে।